আমি আপনারা সবাই জানেন আমি কোন বিশ্বাস থেকে আসি। যখন আমি ছোট ছিলাম আর আমি ছোটবেলা থেকে মূর্তি তৈরি করতাম, মূর্তি পুজো করতাম। আর তার সঙ্গে আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে আমাদের পাড়ায় যেখানে আমি বড় হয়েছি ওখানে একটা মন্দির ছিল, আর ওই মন্দিরে 365 দিন ওখানে পুজো হতো সন্ধ্যেবেলা করে। আর ওই পুজোতে আমার একটা বিশেষ দায়িত্ব ছিল, তার জন্য আমি কোনো অর্থ নিতাম না, ওটা ফ্রি। আর ওই যে কাজটা করতাম আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওটা আমরা করতাম। আর যেটা করতাম সেটা হচ্ছে আমি কাঁসর বাজাতাম। কাঁসর কতজন আপনারা জানেন? তো ওই কাঁসর আমাকে বাজাতে হতো, আর আমি ওটা প্রত্যেক সন্ধ্যেবেলা ওটা বাজাতাম। কেন বাজাতাম? এক হচ্ছে আমার ভালো লাগলো, তার কারণ ওটাই আমাদের বিশ্বাস। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ওই বাজানোর পরে যে আমাদেরকে হাতে যেটা দেওয়া হতো, কি ওটা হচ্ছে আমাদের কাছে প্রধান আকর্ষণীয় বিষয় ছিল। কেন কি বিভিন্ন সিজনে বিভিন্ন ফল আমাদের হাতে আসতো, আর ওটা খুব ভালো বিষয় ছিল। আর কি যদি আমরা ওটা নিতাম, আমরা মনে করতাম আজকে বিশাল বড় একটা আশীর্বাদ পেয়ে গেলাম। আর কোনো সন্ধ্যাবেলা যদি প্রসাদটা নিলাম না, তার মানে আজকে আমি আশীর্বাদ থেকে বঞ্চিত হলাম। আর তারপরে প্রসাদটা আমরা অতি ভক্তি সহকারে ওটা হাতে নিতাম, আর তারপরে ওটাকে খেতাম, আর তারপরে কি করতাম, ওটাকে মাথায় মুছতাম। তখন আমার চুল ছিল ঠিক আছে, কিন্তু এখন যে অবস্থা আছে এখন তো মাথাতে মুছতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের ধরন ছিল। আরেকটু বাড়াবো? ওকে। আর আরেকটা ধরনের যে আমাদের প্রসাদ খাবার নিয়ম ছিল, সেটা হচ্ছে এইরকম ভাবে, আপনারা হয়তো জানবেন, সেটা হচ্ছে কিছু কিছু প্রসাদ আছে যেটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন না, আপনাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে খেতে হবে। প্রসাদটা আপনাকে দেওয়া হবে বাইরে, আর ওটা খেতে হবে বাইরে, ওটা নিয়ে ভেতরে ঢোকা নিষেধ আছে। আর ওটা আপনাকে হাতে করে খেতে হবে, তারপর মাথায় মুছতে হবে, আপনার হাত শোকাতে হবে। এই হলো আরেকটা যেটা বিরল ধরনের জিনিস ছিল, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না। ওটা কাঁচরাপাড়ায় আমাদের বাড়ি ছিল। আজকে সুমিতাদির ভাই নেই, ওনার বাড়ি কাঁচরাপাড়ায়। তো ওখানে আমাদেরকে কোনো একটা জায়গায় আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম যদিও, কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমার এখনো খুব সতেজভাবে মনে আছে। তো যখন গিয়েছিলাম তো ওখানে প্রসাদ দেওয়া হলো, আর প্রসাদটা দেওয়া হলো ওর মধ্যে অনেক কিছু ছিল, ফল ফুল ছিল, লিকুইডও ছিল ওর মধ্যে, মানে তরল টাইপ করে কিছু একটা ছিল। এবার সব যখন খেতে হলো, ওইখানে কি আপনি মাথাতে হাত মুছতে পারবেন না, মাথাতে মুছতে পারবেন না, গায়ে জামাতে তো মুছতে পারবেনই না, তাহলে করতে কি হবে? আর ওটাতে আমার জীবনে প্রথম ওটা দেখা ছিল। তারপরে যেটা করতে হবে, প্রসাদ খাওয়ার পরে আপনি কি করে হাত শোকাবেন, ওখানে একটা গরু বাঁধা ছিল, আর ওই গরুটার গায়ে আপনাকে হাত মুছতে হবে। কতজন জানেন আপনার এই বিষয়টা? আইডিয়া নেই না? যারা কাঁচরাপাড়ার তারা এখানে কাঁচরাপাড়ায় জিনিসটা প্রচলন আছে, তো গরুর গায়ে আপনাকে হাত মুছতে হবে। গরু যদি মুখে দেয় ওটা আপনার দায়িত্ব আছে, কিন্তু আপনি ওই গরুর গায়ে দিয়ে আপনাকে মুছতে হবে। তো এরকম অনেক কিছু ধরন ছিল। আর এগুলো কেন আমার মাথায় এখনো পর্যন্ত আছে, তার কারণ ছোটবেলা থেকে আমি একটা জিনিসকে খুব অ্যাভয়েড করে চলতাম, খুব অপছন্দ করতাম, সেটা হচ্ছে কুসংস্কার। আর এই কুসংস্কার ছোটবেলা থেকে আমার মধ্যে এগুলো নাড়া দিত, যে কেন এই জিনিসগুলো আছে। তারপরে যখন ছোট ছিলাম তখন বুঝতাম না, আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম না এগুলো সত্যি কুসংস্কার আছে। আর তারপরে আমি 2000 সালে প্রভুতে আসলাম। আর যখন 2000 সালে প্রভুতে আসলাম, আর তারপর 2006 সালে প্রভুকে গ্রহণ করলাম। আর তারপরে প্রভুতে আসার পরে দেখলাম কি, যে খ্রিস্টান সমাজেও একটা প্রসাদ আছে। আমি মনে মনে ভাবলাম, আরে বাবরে, আমি ছোটবেলা থেকে যে জিনিসগুলো করে এসেছি, যার বিরুদ্ধে কথা বলে এসেছি, এখন প্রভুকে জানার পরে এখানে একই প্রসাদ। আর সেই প্রসাদটার নাম কি? আর এই প্রসাদটা একই ঘটনা আমাদের সঙ্গে ঘটে। এখন এগুলো কেন ঘটে, তার ভিতরে যে কারণগুলো আছে সেটা হচ্ছে, যদি আমি আমার উদাহরণ দিই, কেন আমি ছোটবেলা থেকে ওইগুলো করেছি, মাথায় মোছা, গরুর গায়ে মোছা, ওগুলো করে এসেছি। আর তারপরে যখন প্রভুতে এসেছি, প্রভুতে আসার পরে ওগুলো আমরা ত্যাগ করতে পারি, তো ওগুলো আমরা এখনো পর্যন্ত নিয়ে চলছি। তো সেই জন্য আজকে আমরা যে বিষয়টা দেখবো, সেই বিষয়টা দেখবো যে প্রভুর ভোজ বিষয়টা আসলে কি। আজকে হয়তো আমরা একটা সিরিজ দেখবো, আর আমরা এটা নিয়ে অনেকগুলো প্রচার আগামী দিনে দেখবো। আর আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রভুর ভোজ জিনিসটা আসলে কি। আর সেই প্রভুর ভোজ সম্বন্ধে যেটা লেখা আছে সেটা হচ্ছে 1 করিন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে লেখা আছে। আমি পড়বো 1 করিন্থীয় 11 অধ্যায় 23 পদ। আপনারা আপনাদের বাইবেল খোলা রাখবেন। 1 করিন্থীয় 11 অধ্যায় আমি পড়ছি 23 থেকে 28 পদ পর্যন্ত। এখানে লেখা আছে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি, যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে রক্তের দায়ী হইবে। আর এটা
হচ্ছে পৌল আমাদেরকে শেখাচ্ছেন যে প্রভুর ভোজ বিষয়টা কি। আর গত সপ্তাহে যখন আমরা বাইবেল স্টাডি করছিলাম, আর বাইবেল স্টাডির শেষে আমাদের প্রশ্ন উত্তর থাকে, আর এই প্রশ্ন উত্তরে যে হট টপিক উঠে আসবে সেটা হচ্ছে এটাই, প্রভুর ভোজ। আর সেই জন্য আমার মনে হলো যে আজকে আমরা প্রভুর ভোজ নিয়ে কথা বলি, কেন যে আজকে আমাদের প্রভুর ভোজ আছে। এই প্রভুর ভোজ নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভ্রান্ত শিক্ষা আছে, ভুল ধারণা আছে। আমরা হতে পারি বহু বছর ধরে আমরা প্রভুতে আছি, কিন্তু আমাদের মধ্যে অনেক রকম ভ্রান্ত ধারণা আছে। আর এগুলো আমার মাথায় কেন বেশি কাজ করে, তার কারণ ছোটবেলা থেকে আমি ওইগুলো করেছি, ঘন্টা বাজিয়ে এসেছি, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা প্রসাদ খেয়ে এসেছি, গরুর গায়ে হাত মুজেছি, টাকের মধ্যে হাত মুজেছি, এগুলো করে এসেছি। আর সেই একই জিনিস যখন আমি প্রভুতে দেখি বা প্রভুর লোকটা যখন করছে, তখন এগুলো আমাকে খুব বেশি নাড়া দেয় যে কেন এইগুলো হতে পারে। আর সেই জন্য আজকে আমরা যে জিনিসটা আগে দেখবো সেটা হচ্ছে এই প্রভুর ভোজ নিয়ে আমাদের মধ্যে যে কুসংস্কারগুলো আছে, যে ভ্রান্ত শিক্ষাগুলো আছে, সেইগুলো আগে দেখবো। আর তারপরে আমরা দেখবো যে সাধু পৌল বা বাইবেল আমাদেরকে প্রভুর ভোজ নিয়ে কি শিক্ষা দেন। তার কারণ আজকে আমরা প্রভুর ভোজ উদযাপন করতে যাচ্ছি। তো যে ভ্রান্ত শিক্ষাগুলো আমরা পাই, তার মধ্যে প্রথম যে ভ্রান্ত শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে, প্রথম কথা সেটা কি, প্রভুর ভোজটা কি, সেটা প্রভুর প্রসাদ নয়। আমরা অনেকে এটা প্রভু যিশুর প্রসাদ মনে করি। ওই জন্য দেখবেন যখন আমাদের প্রভুর ভোজ, আমি আমাদের মণ্ডলীর কথা বলছি, প্রত্যেক মণ্ডলীর কথা বলছি, যেই রবিবারে প্রভুর ভোজ হয় সেই মণ্ডলীতে সেই রবিবারে একদম মণ্ডলী ভর্তি থাকে, কিন্তু যখন প্রভুর ভোজ থাকে না তখন মণ্ডলী খালি। তার মানে হচ্ছে আমাদের মণ্ডলীতে আসার মেন উদ্দেশ্যটা কি থাকে, সেটা হচ্ছে মণ্ডলীর শেষে পাদ্রীবাবু প্রভুর প্রসাদটা দেবেন, প্রভু যিশুর প্রসাদ। এই প্রসাদটা খেলে আমি আজকে শান্তি পেয়ে গেলাম, এই মাসের জন্য কোটা কমপ্লিট করে ফেললাম। তো এটা হচ্ছে প্রথম। তার মানে প্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা কি, প্রভুর ভোজটা যিশুর ওটা কোনো প্রসাদ নয়, এটা হচ্ছে প্রথম। তার কারণটা কি, তার কারণ আমি একজন পাদ্রীকে জানি, আর সেই পাদ্রী কি করেন, যদি তার বয়স অনেক হয়েছে, আমার বন্ধু মতো সে আছেন, তিনি কি করেন, পকেটে করে রুটি নিয়ে ঘোরেন, আমাদের যে ওয়েফার আছে পকেটে করে রুটি নিয়ে ঘোরেন, আর তার বুকের মধ্যে সবসময় একটা স্টিকার লাগানো থাকে যে তিনি পাদ্রী আছেন, কোন চার্চের পাদ্রী আছেন, একটা নেম প্লেট লাগানো থাকে, একটা বড় ক্রস ঝোলে, আর তার পকেটে কিছু ওই রুটি তার মধ্যে থাকে। আর তারপরে উনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, যদি কোনো বিশ্বাসের সঙ্গে দেখা হয়েছে, এমনকি উনি অবিশ্বাসীদের কথা যাকে চেনে তাকে হয়তো দিয়ে দেয়। যখন বিশ্বাসের সঙ্গে দেখা হয় তখন কি করে, তাদের জন্য রাস্তা দাঁড়িয়ে প্রার্থনা করে, পকেট থেকে ওটা বের করে আর হাতে একটা প্রসাদ দিয়ে দেয়। আর তারা কি খুশি হয়ে যায়, পাদ্রীও আজকে প্রসাদ দিল, চার্চে যায়নি কিন্তু রাস্তার মধ্যে প্রসাদ পেয়ে গেলাম। আর এটা বানানো কথা বলছি না, এটা আমার দেখা কথা, কলকাতা শহরে এই ঘটনা ঘটছে। আর যারা নিচ্ছে তাদের কথা ভাবো না, যে দিচ্ছে তার কথা ভাবো। আমরা প্রভুর ভোজকে একটা ছেলে খেলা করে দিয়েছে, কিন্তু আজকে যদি আমরা দেখি যে পৌল যে শিক্ষাটা দিচ্ছে এটা কতটা ভাবগম্ভীর একটা বিষয় আছে, কিন্তু আজকে আমরা সেটাকে কুসংস্কারে পরিবর্তন করে দিয়েছি। সুতরাং প্রথম বিষয়টা কি, সেটা হচ্ছে প্রভুর ভোজটা প্রভুর প্রসাদ নয়, প্রভু যিশুর এটা কোনো প্রসাদ নয়। দ্বিতীয় বিষয়টা কি, দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা প্রভু যিশু যখন আমরা রুটি দিচ্ছি এবং যখন আমরা দ্রাক্ষারস দিচ্ছি, এই রুটিটা প্রভু যিশুর দেহ নয়। ভালোভাবে শুনলে আমি কি বলছি, এটা প্রভু যিশুর দেহ নয়, এটা প্রভু যিশুর রক্ত নয়, এটা শুধুমাত্র প্রতীক, সিম্বল। মানে হচ্ছে প্রভু যিশু যখন আমরা রুটিটা নিচ্ছি ওটা স্মরণ করি যেটা প্রভু যিশুর দেহ, ওটা প্রকৃতভাবে প্রভু যিশুর দেহ হচ্ছে না। আর সেই জন্য যৌনলিখিত সুসমাচার প্রভু যিশু একবার বলেছিলেন যে যতক্ষণ না তোমরা আমাকে খাবে ততক্ষণ তোমরা অনন্ত জীবন পাবে না। যখন এই কথা বলা হয়েছিল প্রভুকে ছেড়ে অনেকে পালিয়ে গিয়েছিল, ওটা নিয়ে আমি কোনো একটা সময় প্রচার করবো। তার কারণ তারা ভেবেছিল প্রভু হচ্ছে ক্যানিবাল শিক্ষাচ্ছে, ক্যানিবাল মানে যারা মানুষের মাংস খায়, আর ওই জন্য অনেকে পালিয়ে গিয়েছিল। সুতরাং দ্বিতীয় যেটা বিষয়, দ্বিতীয় বিষয়টা কি, এই রুটিটা যখন আমরা বলছি বা পাদ্রীরা যখন বলছে যে রাত্রিতে প্রভু যিশু সত্যি সমর্পিত হলেন, সঙ্গে সঙ্গে রুটিটা মাংসে পরিণত হয়ে গেল, ওটা একেবারেই হয় না, ওটা মাংসে পরিণত হয় না, আর দ্রাক্ষারস রক্তে পরিণত হয় না, এটা শুধুমাত্র একটা সিম্বল আছে। আর তিন নম্বরটা কি, তিন নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে যখন এটা প্রভুর প্রসাদ নয়, যখন এটা তার মাংস নয়, যখন এটা তার রক্ত নয়, তাহলে যে কেউ প্রভুর ভোজ দিতে পারে। মানে হচ্ছে প্রভুর ভোজের জন্য কোনো পাদ্রীর দরকার নেই। আর এই যা কিছু আমি কথা বলছি প্রত্যেকটা কথা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তার কারণটা কি, কিছুদিন আগে কোনো একটা জায়গায় এরকম একটা সেশন চলছিল, একটা কনফারেন্স হচ্ছিল, আর সেখানে যিনি প্রচার করছিলেন তিনি এই শিক্ষাটা দিচ্ছিলেন, কি শিক্ষা দিচ্ছিলেন, যে এই প্রভুর ভোজ বা রুটি ভাঙার জন্য কেন একজন পাদ্রীকে দরকার আছে, আমরা তো নিজেরা ভাঙতে পারি। আর তিনি আদি মণ্ডলে শিক্ষা দিচ্ছিলেন যে তখন তারা কি করতো, একসঙ্গে বসে তারা রুটি খেত। সুতরাং রুটি যে কেউ ভাঙতে পারে, তার জন্য পাদ্রীর দরকার নেই। তার কারণটা কি, তার কারণে এই ভদ্রলোক মণ্ডলীতে যান না, যেহেতু মণ্ডলীতে যান না সেই জন্য তার জীবনে না তো মণ্ডলীর প্রয়োজন আছে না পাদ্রীর প্রয়োজন আছে, তারা বাড়িতে 3-4 জন মিলে রুটি ভেঙে প্রভুর ভোজ পালন করে। এটা হচ্ছে আরেকটা ভ্রান্ত শিক্ষা আমাদের মধ্যে আছে। 4 নম্বরটা কি ভ্রান্ত শিক্ষা আছে, সেটা হচ্ছে যখন আমরা প্রভুর ভোজ নিই আমরা মনে করি যে প্রভুর ভোজ নেওয়ার পরে আমরা একটা শান্তি পাই। কি শান্তি পাই, যা কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি পারিবারিক এবং মানসিক, সেখান থেকে ঈশ্বর আমাদেরকে শান্তি দেবেন। আর সেই আমরা প্রভুর ভোজটা নিই। আরেকটা কি আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে যখন আমরা প্রভুর ভোজ নিই এটা আমাদেরকে দীর্ঘ আয়ু দেয়।
আপনারা জানেন এই বিষয়গুলো, অনেকে হয়তো শুনেছেন, অনেকে শোনেননি। তো প্রভুর ভোজ নিলে এটা আমাদের দীর্ঘ আয়ু দেয়। আরেকটা কি হয়, সেটা যে প্রভুর ভোজ যদি আমি নিই, তাহলে আমি বিগত সপ্তাহে যা কিছু পাপ করেছি, আজকে হচ্ছে কত তারিখ, আজকে 1 তারিখ না, আজকে 1 তারিখ, আর গত মাসে বা গত সপ্তাহে যা কিছু পাপ করেছি, যে আমি প্রভুর ভোজটা নিয়ে নেবো, যে এই রুটিটাকে এই দ্রাক্ষারসটা পান করে দেবো, সঙ্গে সঙ্গে আমার যা কিছু পাপ সেটা ধুয়ে চলে যাবে। তার মানে প্রভুর ভোজটা আমাদের আত্মশুদ্ধি করছে, আমাদের আত্মাকে পরিষ্কার করছে। এটা একটা ভ্রান্ত শিক্ষা আছে। আর তারপরে কি ভ্রান্ত শিক্ষা আছে, 7 নম্বর কি, সেটা হচ্ছে যদি আমি প্রভুর ভোজ নিচ্ছি, তাহলে আমার যা কিছু রোগ ব্যাধি আছে সেখান থেকে আমি সুস্থ হয়ে যাব। আর দেখবেন অনেকে আমরা কি করি, যখন প্রভুর ভোজ নিই, যেখানে যেখানে ব্যথা আছে সেখানে সেখানে রুটিটাকে আমরা ঠেকিয়ে নিই। তার কারণ এটা হচ্ছে পিসি সরকারের লাঠি আছে, যেখানে যেখানে থাকবো সেখানে সেখানে ম্যাজিক হয়ে যাবে। আর আমরা প্রভুর ভোজ নিয়ে এত কিছু করি, আর আমরা যখন পাদ্রীরা যখন এখান থেকে প্রভুর ভোজ নিয়ে আমরা বুঝতে পারি না যে পিছনে কি হচ্ছে, কিন্তু এত কিছু ঘটনা পিছনে ঘটতে থাকে। আর এই প্রত্যেকটা যে জিনিস আমরা করি, আসলে এই পৌল যে শিক্ষাটা দিয়েছেন, যে এই প্রভুর ভোজ যে ভাবগম্ভীর যে পরিস্থিতি, সেটাকে আমরা পুরোপুরি নষ্ট করি। তার কারণ প্রভুর ভোজকে আজকে আমরা কুসংস্কারে পরিণত করে দিচ্ছি। তার কারণটা কি, তার কারণ ছোটবেলা থেকে যে প্রসাদ খেয়ে এসেছি, সেটা প্রভুতে আসার পরেও সে একই প্রসাদের কনসেপ্ট আমাদের মাথার মধ্যে আছে। তো সেই জন্য আজকে আমরা যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে প্রভুর ভোজ জিনিসটা আসলে কি, বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। আর আমি শিক্ষা দেবো না, তার কারণ আমার সেই ক্ষমতা নেই যে আমি আপনাদেরকে প্রভুর ভোজ সম্পর্কে শিক্ষা দিতে পারি। এটা সাধু পৌলের শিক্ষা আছে। তো সেটা আমরা পড়েছি কোথায়, এটা হচ্ছে 1 করিন্থীয় তার 11 অধ্যায়। তো সাধু পৌল যে কথাটা এখানে বলছেন, আপনারা বাইবেল খোলা রাখবেন, আমি পড়বো 23 পদ থেকে। লেখা আছে, কারণ আমি প্রভু হইতে যে শিক্ষা পাইয়াছি। পৌল কেন এই কথাটা বলছে যে আমি প্রভু হইতে যে শিক্ষাটা পাইয়াছি? আমি যেরকম বললাম যে আমার সেই ক্ষমতা নেই প্রভুর ভোজ সম্পর্কে আমি শিক্ষা দিতে পারি। তার কারণ এটা হচ্ছে নূতন নিয়মের সব থেকে ভাব গম্ভীর একটা উৎসব, যেটা আমরা বিশ্বাসীরা পালন করি। একটাই উৎসব আমাদেরকে প্রভু দিয়েছেন, সেটা হচ্ছে প্রভুর ভোজ পালন করা। সুতরাং এইটা আমার ক্ষমতা নেই, যেরকম একই রকমভাবে পৌলও বলছেন যে পৌলের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে প্রভুর ভোজ সম্পর্কে করিন্থীয় মণ্ডলীকে শিক্ষা দিতে পারেন বা আমাদেরকে শিক্ষা দিতে পারেন। আর সেই জন্য প্রথম কথাটা তিনি কি বলছেন, প্রভু আমাকে যে শিক্ষা দিয়েছে। তার মানে এই যে শিক্ষাটা, এটা পুরোপুরি প্রভু যিশুর শেখানো শিক্ষা, যে প্রভুর ভোজ আসলে বিষয়টা কি। আর সেই জন্য পৌল কি বলছেন, যে আমি প্রভু হইতে যে শিক্ষাটা পেয়েছি সেইটা এখন আমি তোমাদের দিচ্ছি। তার মানে এর মধ্যে আমি না তো কোনো জল মিশিয়েছি, না আমি নিজের জ্ঞান থেকে এটা দিচ্ছি, কিন্তু এটা প্রভু আমাকে শিখিয়েছে, সেইটা আমি আপনাদেরকে দিচ্ছি। একই রকম ভাবে আমি আজকে যা কিছু আপনাদেরকে বলছি, ওটা আমি নিজের জ্ঞান থেকে বলছি না, প্রভু আমাদেরকে যেরকম বাইবেলের শিক্ষা দিয়েছে সেই কথাই আমি আপনাদেরকে বলছি। তো এখানে পৌল কি বলছেন, যে আমি যেরকম শিক্ষা পাইছি সেরকম তোমাদেরকে সমর্পণ করছি। আর কি বলছেন, প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রে তিনি রুটি লইলেন। আর এটা আমরা মুখস্থ বলে যে অনেকে ভাবে বোধ আমরা কোনো মন্ত্র বলছি, মন্ত্র কিছু বলছি না। প্রভু যিশু যা কিছু বলেছিলেন, যেটা লেখা আছে মধ্যে লিখিত সুসমাচার তার 26 অধ্যায় আপনারা পড়ে নেবেন। ওখানে আপনি 16 পদ থেকে যদি পড়তে পড়তে যান, ওইখানে প্রভু যিশু এই কথাগুলি বলেছেন। সেইটাকে পৌল খালি ভাষাটাকে একটু অন্যরকম করে দিয়েছেন। এগুলো প্রভু যিশুর কথা। তো সেই দিনকে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেদিনকে তিনি রুটি নিলেন। এখন যে রাত্রিতে সমর্পিত হন, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা সবাই মোটামুটি জানি। এটা কোন রাত্রি ছিল, যে রাত্রে প্রভু যিশুকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে পুষে দেওয়া হয়েছিল। আর ওই যে দিনটা ছিল, ওটা কোন দিন ছিল, সেটাকে আমরা বলি তারি শূন্য রুটি বা নিস্তার পর্বের ভোজ। নিস্তার পর্ব কি হতো, নিস্তার পর্বে যেটা হতো সেটা হচ্ছে নিস্তার পর্বের 14 তারিখে, প্রত্যেক নিশান মাসের 14 তারিখে নিস্তার পর্ব হতো। আর তার পরদিন থেকে 7 দিন পর্যন্ত তারি শূন্য রুটি পালন করা হতো। তো যেদিনকে তারি শূন্য রুটির প্রথম দিনে এই ঘটনাটা ঘটছিল। আর যখন ওরা নিস্তার পর্ব পালন করতো বা তারি শূন্য রুটি পালন করতো, ওরা একটা জিনিস স্মরণ করতো। কি স্মরণ করতো? তারা স্মরণ করতো কিভাবে ঈশ্বর তাদেরকে মিশর থেকে উদ্ধার করে এনেছেন। তার মানে ওরা যখন নিস্তার পর্ব পালন করতো বা তারি শূন্য রুটির পর্ব পালন করতো, ওরা একটা জিনিস স্মরণ করতো, সেটা কি, আমরা বন্দিদশের মধ্যে ছিলাম, সেখান থেকে ঈশ্বর অলৌকিকভাবে আমাদেরকে কিভাবে বের করে এনেছেন। তার মানে যখনই ওরা সমবেত হতো, ওই হাজার হাজার বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা স্মরণ করতো। আর প্রভু যিশু সেই ঘটনাটাকে এখন পরিবর্তন করে দিলেন। আর সেই জন্য প্রভু যিশু বলেছিলেন কি, যখন আমরা কাপটাকে নিই, আজকেও বলবো, শুনবেন, এটা হচ্ছে আমার রক্তের নূতন নিয়ম। তার মানেটা কি? তার মানে এতদিন তোমরা যে জিনিসটাকে স্মরণ করে এসেছিলে, যে মিশরে যে ঘটনাটা ঘটেছিল ওটা তোমরা স্মরণ করছিলে, আজকে থেকে ওইটা তোমাদের স্মরণ করার দরকার নেই। আজকে থেকে তোমরা অন্য জিনিস স্মরণ করো। সেটা কি? আর এখানে দেখুন 2 জায়গায় লেখা আছে। প্রথম যখন তিনি রুটি নিলেন, আর ওটা 24 পদের শেষের দিকে লেখা আছে, ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং কইলেন, ইয়া আমার শরীর, ইয়া তোমাদের জন্য আমার স্মরণার্থে ইয়া করিও। তার মানে এতদিন তোমরা যা কিছু করে এসছো, স্মরণ করে এসছো, ওটা স্মরণ করার দরকার নেই। এখন তোমরা এটাকে স্মরণ করো। কি স্মরণ করো? যে আজকে রাত্রে আমি তোমাদের জন্য মরবো, ওই মৃত্যুটাকে তুমি স্মরণ করো। আর একই রকম ভাবে তিনি যখন পান পাত্র নিলেন, একই কথা বললেন যে যতবার তোমরা এই পান পাত্রে পান করবে স্মরণ করো। তার মানে প্রভু যদি এটা করলেন, নিস্তার পর্বটাকে পরিবর্তন করে দিলেন প্রভুর ভোজে। বুঝতে পারছেন কি বলছি?
নিস্তার পর্ব এতদিন তারা মিশর থেকে মুক্তির কথা ঘোষণা করতো। আজকে যেটা করছে প্রভু যেটা পরিবর্তন করছে, সেটা একটা মুক্তির ঘোষণা তারা স্মরণ করতে যাচ্ছে। এই মুক্তিটা কি? সেটা হচ্ছে পাপ থেকে মুক্তি। আর এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে প্রভু যিশু প্রভুর ভোজটা দিয়েছিলেন না, স্মরণ করতে বলেছিলেন। কেন স্মরণ করতে বলেছিলেন? যাতে আমরা মনে রাখি যে প্রভু আমাদেরকে কোথা থেকে উদ্ধার করে গেছেন। আর সেই জন্য আমরা যখন আজকে প্রভুর ভোজ নেবো, আমরা ওইটাই স্মরণ করবো যে 2000 বছর আগে প্রভু আমাদের জন্য কি করেছেন। আর যখন আমরা এটা স্মরণ করি, তখন কিছু কিছু জিনিস আমাদের স্মরণ করার দরকার আছে, যেটা আজকে আমাদের প্রধান বিষয় আছে। আমরা দেখবো কি কি বিষয় আমাদের স্মরণ করার দরকার আছে যখন আমরা প্রভুর ভোজের সামনে আসি। প্রথম যে বিষয়টা আমাদের স্মরণ করার দরকার আছে, সেটা হচ্ছে আমি একজন পাপী। আমরা পাপী না। যখন আমরা বলবো আমি একজন পাপী, পাস্টার কমল নন্দী একজন পাপী, আমি পাদ্রী হই, বিশপ হই, যেই হই না কেন, আমাদের একটাই আইডেন্টিটি, সেটা কি? সেটা হচ্ছে আমি পাপী। আর এই প্রশ্নটা আমার কাছে বহুবার এসেছে যে পাদ্রীবাবু, আমরা এখন নিজেদেরকে কি বলবো? আমি ধার্মিক বলবো না পাপী বলবো? আর এটা যে খুব একটা কি বলবো কঠিন একটা প্রশ্ন, কিন্তু তার সহজ যে উত্তরটা এই, সেটা হচ্ছে এইরকম ভাবে, আমরা ধার্মিক কিন্তু নিজের ধার্মিকতা না, ধার করা ধার্মিকতা, সেটা হচ্ছে প্রভু যিশুর ধার্মিকতা। কিন্তু আমাদের প্রকৃত আইডেন্টিটিটা কি আছে? সেটা হচ্ছে আমি পাপী। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এটাই হলো, সেটা হচ্ছে আমি পাপীই আছি, মৃত্যু পর্যন্ত আমি পাপী থাকবো। কিন্তু আমাকে একটা আস্তরণ পরিয়ে দেওয়া হয়েছে, যেটা বাইবেলে লেখা আছে, তোমরা খ্রিস্ট যিশুকে পরিধান করো। তার ধার্মিকতা আমরা পরিধান করেছি। যদি পরিধানটা খুলে দিলাম, আমার যে কি আইডেন্টিটি আছে ওটা একই থেকে গেল। সেটা কি? সেটা আমি পাপী থেকে গেলাম। তার মানে প্রথম যে পয়েন্ট আমাদের স্মরণে রাখতে হবে, কি স্মরণে রাখতে হবে? সেটা হচ্ছে আমি পাপী। হতে পারে আমি বহু বছর ধরে প্রভুতে আছি, হতে পারে আমি বহু বছর ধরে পাদ্রী আছি, হতে পারে আমি বহু বছর ধরে প্রচার করছি, কিন্তু আমি যেন কখনো ভুলে না যাই যে আমি একজন পাপী আছি। তার কারণটা কি? যেদিন আমি ভুলে যাবো আমি পাপী আছি, তার সঙ্গে আমি আরেকটা জিনিস ভুলে যাবো। সেটা কি বলুন তো? জানেন কি? হ্যাঁ, ওকে, যেদিনকে আমি ভুলে যাবো আমি পাপী আছি, সেদিনকে আমি আরেকটা জিনিস ভুলে যাবো। সেটা কি? সেটা হচ্ছে আমার আরেকজনের প্রয়োজন আছে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? যদি আমি ধরে নিই আমি ধার্মিক হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার জীবন থেকে প্রভু যিশুর যে গুরুত্বটা, সেটা আস্তে আস্তে ফেড হয়ে গেল। তার কারণ আমি অলরেডি ধার্মিক হয়ে গেছি। আর সেই জন্য আমি যে উত্তরটা দিই, সেটা কি? সেটা হচ্ছে আমরা জন্মেছি পাপী হয়ে, মরবো, মৃত্যু পর্যন্ত আমরা পাপী আছি, কিন্তু আমাদেরকে প্রভু যিশু একটা আস্তরণ পরিয়ে রেখেছেন। তার ধার্মিকতা, তিনি আমাদেরকে ধার্মিক করেছেন যেন আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যেতে পারে। আর সেই জন্য আমরা যেন কখনোই না বলি যে আমি একজন পাপী। কেন কি? যখন আমি মনে রাখবো আমি পাপী, তার সঙ্গে আরেকটা জিনিস আমাদের মনে থাকে, সেটা কি? পাপী মানে আমি পাপের শৃঙ্খলে বন্দী আছে। আর বন্দিত্ব দশা থেকে আমাকে বের করার জন্য একজনের প্রয়োজন আছে, তার নাম যীশু খ্রিস্ট। তার মানে আমি তখনই বুঝতে পারবো যে আমার জীবনে পরিত্রাতার প্রয়োজন আছে, যখন আমি জানবো একজন পাপী আছি। আর সেই জন্য আমাকে নিজেকে মনে রাখা আমি পাপী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমি সবসময় এই ঘটনাটা বলি, দুজন প্রার্থনা করতে গেল মন্দিরে, একজন ফরিসি, একজন কর গ্রাহী। ফরিসি বললো আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, আর আমি আমার দশমাংশ দিয়ে আমি অনেক কিছু করি, ওর মতো আমি পাপী নই। আর একজন কর গ্রাহী সে প্রার্থনা কি করেছিল? এই ঈশ্বর আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করুন। আর তারপর ঈশ্বর বলেন, এই আশীর্বাদ পেয়ে চলে গেল। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের করণীয় মনে রাখতে হবে, যখন আমরা প্রভুর ভোজ নিচ্ছি বা প্রভুর ভোজ নিচ্ছি না। আমাদের গত সপ্তাহে এটাই আমাদের আলোচনা হচ্ছিল যে যখন আমরা প্রভুর ভোজ নেবো, তখনই কিছু স্মরণ করবো যে প্রভু যিশু আমাদের জন্য মরেছেন? একেবারেই না। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমরা স্মরণ করবো যে প্রভু যিশু আমার জন্য কি কাজটা করেছেন। সুতরাং প্রথম যে স্মরণটা করবো, সেটা কি স্মরণ করবো? সেটা হচ্ছে আমরা সকলে পাপী। কারণ কি? বাইবেলে লেখা আছে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। আর সেই জন্য জন যখন প্রচার করছিলেন, বাইবেলের প্রথম প্রচার যেটা আমি বলি নতুন নিয়মের, সেটা কি? তোমরা মন পরিবর্তন করো, কেন কি স্বর্গরাজ্যের সন্নিকট হইল। আর তারপরে সেখানে হাজার হাজার লোক জনের কাছে আসছিল, তারা কি করছিল? একটাই কাজ করছিল, তাদের পাপটাকে স্বীকার করছিল, নিজেদেরকে পাপী বলে তারা কাউন্ট করছিল, গণ্য করছিল। আমাদের যেটা করণীয় আছে, আমরা যেন কখনো ভুলে না যাই যে আমাদের একটাই আইডেন্টিটি, সেটা হচ্ছে আমরা পাপী, কিন্তু শুধুমাত্র যিশুর ধার্মিকতার গুণে আজকে আমরা ধার্মিক হয়েছি। এটা হচ্ছে প্রথম স্মরণীয় জিনিস। দ্বিতীয় স্মরণীয় জিনিসটা কি? সেটা হচ্ছে যখন আমি পাপী, আমাকে একজন পরিত্রাতার প্রয়োজন আছে, আমার একজন পরিত্রাতার দরকার আছে। সেটা হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট, আর তার আমার দরকার আছে। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে আমরা পাপী। আর আমি গত সপ্তাহে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে এই জগতে সারা পৃথিবীতে যা কিছু ঘটছে, আরজিকর হাসপাতালে এবং সারা পৃথিবী জুড়ে, এর পিছনে একটাই কারণ, পাপে। আমাদের বাইবেলে লেখা আছে পাপের বেতন, পাপের কারণে এই সকল কিছু ঘটনা ঘটছে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে সমগ্র জগৎটা পাপের শৃঙ্খলে বন্দী আছে, কিন্তু সেখানে ভয়ানক যে বিষয়টা আছে সেটা কি আছে? সেটা হচ্ছে ইসরায়েল জাতি যখন 400 বছর বন্দী দশার মধ্যে ছিল, তারা জানতে পেরেছিল যে আমরা বন্দী দশার মধ্যে আছি। তারা প্রার্থনা করেছিল যে প্রভু আমরা বন্দী দশা আছে, এখান থেকে মুক্ত করো। কিন্তু জগৎ যে বন্দী দশার মধ্যে আছে, প্রথম কথা সব থেকে ভয়ানক বিষয় কি? তারা বুঝতেই পারছে না যে তারা বন্দী দশার মধ্যে আছে, যেটা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে। সেটা কি? যদি আপনারা কখনো চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানায় ঢুকে আপনার ডান দিকে হাঁটা শুরু করবেন,
আমার পুরোপুরি মুখস্থ আছে, কারণ অনেকবার গেছি। ডান দিকে হাঁটা শুরু করবে, যখন একটুখানি হাঁটবেন দেখবেন বাঁদিকে হাতিরা আছে, আর এখন হাতির জন্য খোলা জায়গা করা হয়েছে। আর একটু হেঁটে চলে যাবেন দেখবেন ওখানে জলহস্তি আছে। আর তারপর ডান দিকে যদি আপনি তাকান, ওইখানে দেখবেন বড় বড় খাঁচা আছে, আর খাঁচাগুলো সাইজ আমাদের এই চার্চের থেকে বড় বড় খাঁচা, এত বড় খাঁচা আছে। আর খাঁচার মধ্যে যারা আছে তারা কারা আছে? পাখি আছে। আর খাঁচার মধ্যে গাছ লাগানো আছে, খাঁচার মধ্যে ছোট একটা পুকুরের ব্যবস্থা করা আছে, ওখানে খাবার দেওয়া আছে, সকল কিছু আছে। আর ওখানে দেখবেন যে পাখিগুলো আছে দারুণ ওখানে এনজয় করছে। আর তার কারণ হচ্ছে পাখিগুলো জন্ম হয়েছে খাঁচার ভেতরে, ওরা পড়াশোনা করছে খাঁচার মধ্যে, বড় হচ্ছে ওই খাঁচার মধ্যে, উঠতে শিখছে খাঁচার মধ্যে, তাদের বিয়ে হচ্ছে খাঁচার মধ্যে, আবার বড় হচ্ছে, আবার মরছে, কবর হচ্ছে খাঁচার মধ্যেই হচ্ছে। ওরা কখনো কল্পনাও করতে পারে না যে খাঁচার বাইরে যে আকাশটা আছে ওখানে ওড়ার ক্ষমতা আমার আছে। তার কারণ হচ্ছে যেহেতু ওদের জন্ম ওখানে হয়েছে, মৃত্যু ওখানে হয়েছে, ওদের মাথার মধ্যে ওঠে গেছে যে আমাদের এটাই জীবন আছে, খাঁচার মধ্যেই আমাদের জীবন আছে। আজকে জগতে যা কিছু করছে তার পিছনে একটাই বড় কারণ আছে, যে তারা বুঝতে পারছে না যে তারা পাপের মধ্যে রয়েছে। আমি গতবার বলছিলাম যে যা কিছু ঘটনা করছে তার একটাই সমাধান, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তার কারণ তিনি আমাদের অন্তঃকরণকে পরিষ্কার করেন। যতক্ষণ এইটা না পরিষ্কার হচ্ছে, আমরা হাজার কাজ করি না কেন, কোনো কিছুতেই আমরা জগতে পরিবর্তন আনতে পারবো না। সেই জন্য ফেসবুকে কোনো একজন খুব সুন্দরভাবে একটা দারুণ কথা বলেছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে কলকাতা বা সারা পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে আর তিনি প্রকাশ্যে সেটা বলছেন, তার একটাই সলিউশন আছে, সেটা কি? জীবন লিখিত সুসমাচার 3:16 পর ওটা পালন করুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। তার কারণ হচ্ছে আমাদের অন্তঃকরণকে সূচিকে করবে। আর একই রকম ভাবে আমাদের সঙ্গে একই ঘটনা ঘটে যে আমরা যে পাপের কাছে বন্দী আছি, ছোটখাটো পাপের কাছে বন্দী আছি, আমরা বুঝতেই পারি না যে আমরা পাপের কাছে বন্দী আছি। একটা ছোট্ট উদাহরণ আমি সবসময় যেটা দিই, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। 10 আকার লেখা আছে। আমরা মিথ্যা কথা কতজন এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিই যে আমি মিথ্যা কথা বলবো না। তার কারণ এটা আমাদের শুয়ে গেছে, আমরা বুঝতেও পারছি না যে আমরা পাপের কাছে বন্দী আছি। আর সেই জন্য আমাদের যেটা দ্বিতীয় মাথায় রাখতে হবে, সেটা কি? প্রথম হচ্ছে আমি পাপী, আর এই পাপ থেকে উদ্ধার করার জন্য আমাদের একজনের দরকার আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। কেন সমগ্র পৃথিবী প্রভুর কাছে আসতে পারছে না? তার কারণ তারা বুঝতেই পারছে না তারা পাপের কাছে বন্দী আছে। আর যদি তারা বুঝতে পারছে না, তারা এটা বুঝতে পারছে না তাদের একজনের দরকার আছে যে তাদেরকে মুক্ত করতে পারে। সুতরাং 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে আমাদের একজন পরিত্রাতার দরকার আছে। আজকে যখন আমরা প্রভুর ভোজ নিচ্ছি, আমরা এগুলো স্মরণ করবো কি? প্রথম হচ্ছে আমি পাপী, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমার একজন পরিত্রাতার দরকার আছে। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে এই যে পরিত্রাতার দরকার আছে, তিনি আমাকে কিভাবে মুক্ত করেছেন? সেটা হচ্ছে তার বহুমূল্য রক্ত দিয়ে। প্রভু যীশু বলেছিলেন এটা আমার রক্তের নূতন নিয়ম। তার মানে আজকে রাত্রে আমাকে অ্যারেস্ট করা হবে, শুধু অ্যারেস্ট করা হবে, আমাকে ক্রুশের মধ্যে ঝোলানো হবে। আর যখন ক্রুশে ঝোলানো হবে, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি মুক্তি পাবে না। তার কারণ আমি আজকে ক্রুশের মধ্যে ঝুলতে যাচ্ছি তোমাকে যাতে আমি মুক্ত করতে পারি, তোমাকে যাতে স্বাধীন করতে পারি। কোথা থেকে? পাপের থেকে। আর সেই জন্য আমাদেরকে মনে রাখার দরকার হচ্ছে আমি পাপী। যদি আমি না মনে রাখি আমি পাপী, তাহলে আমাকে সেখান থেকে মুক্ত করার কোনো প্রয়োজনই নেই। আর সেই জন্য 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট আমরা মনে রাখবো, যখন আমরা কাপটা হাতে নিচ্ছি ওটা প্রভু যিশুর রক্ত না, কিন্তু রক্তের প্রতীক স্বরূপ। 2000 বছর আগে প্রভু তার শরীরের শেষ রক্ত দিয়েছিলেন। কেন? যাতে আপনাকে আমাকে পাপ থেকে যেন সূচি করতে পারেন। আর ওই জন্য আমি কিছুদিন আগে দাউদের জীবন নিয়ে আমি প্রচার করছিলাম, মনে আছে তো? 51 গীত থেকে আপনাদেরকে বলেছিলাম, 51 গীতের 7 পদে একটা কথা লেখা আছে। কি লেখা আছে? প্রয়োজন পড়বেন। 51 7 পদে কি লেখা আছে? 51 7। ওকে, ওইখানে দাউদ কি বলছেন? আমাকে তুমি পরিষ্কার করো। এক কথা যদি বলি, আমাকে তুমি পরিষ্কার করো। তার কারণ দাউদ ওখানে উপলব্ধি করতে পেরেছে যে আমি পাপ করে ফেলেছি। আর এটা নিয়ে অনেক কিছু বলেছি। আমাদেরকে একই কাজ করতে হবে, সেটাকে আমরা যে পাপী আছি সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে, আমাদেরকে গণনা করতে হবে। আর আমার একটা পরিত্রাতার দরকার আছে, সেই পরিত্রাতা আমাদেরকে কীভাবে মুক্ত করছে? দাউদ যে কথাটা বলছেন, এটা হচ্ছে একটা আমাদের কাছে ইন্ডিকেশন দেওয়া ছিল যে কোনো একজন ক্রুশের উপরে মরবে, তার রক্ত দ্বারা তিনি আমাদেরকে ধৌত করবেন। এটা যে দাউদ যে কথাটা বলছে, এটা ভবিষ্যৎবাণীর বিষয় বলা হয়েছিল, ঠিক আছে? আর এইটা নিয়ে যেটা আমরা দেখি সেটা হচ্ছে ইব্রিয় তার 9 অধ্যায় 12 থেকে 14 পদে একটা সুন্দর কথা লেখা আছে। আমরা দেখবো ইব্রিয় 9 অধ্যায় 12 থেকে 14 পদ। কি লেখা আছে? হ্যাঁ,
থ্যাংক ইউ। ওখানে যে কথাটা লেখা আছে, যদি চলতি ভাষায় বলি, সেটা লেখা আছে কোনো পশুর রক্ত দিয়ে আমাদেরকে সূচি করা যাবে না, আমাদের সংবেদকে সূচি করা যাবে না। আমাদেরকে সংবেদকে সূচি করার জন্য একটা জিনিস দরকার আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর রক্ত, যেটা আজকে সকালবেলা আমরা পড়েছি। কি পড়েছি সকালবেলায়, কার মনে আছে? আজকে শুরু করেছিলাম কি বলে? তার আগে আমি অন্য কিছু একটা পড়েছিলাম। আমি বলেছিলাম আজকে প্রভুর ভোজ আছে বলে আমি এইটা পড়ে শুরু করছি। কি আমি পড়েছিলাম? প্রথম পিতর 1:19 এবং 20। সেখানে লেখা আছে, তোমরা কোনো ক্ষয়নীয় বস্তু দ্বারা তোমাদেরকে কেনা হয়নি, কোনো সোনার উপর দিয়ে তোমাদেরকে কেনা হয়নি। তোমাদেরকে কি দিয়ে কেনা হয়েছে? প্রভু যিশুর বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে কেনা হয়েছে। সুতরাং আমাদের 3 নম্বর যেটা মনে করা দরকার আছে, সেটা কি? আমাদেরকে মুক্ত করার জন্য কোনো একজনকে রক্ত বহন করতে হয়েছিল, রক্ত সেচন করতে হয়েছিল। সেটা হচ্ছে প্রভু যিশু রক্ত সেচন করেছেন। 4 নম্বরটা আমরা কি মনে রাখবো? 4 নম্বরটা এটা মনে রাখবো যে আমাকে মুক্ত করার জন্য একজনকে মরতে হয়েছিল, যেটা সেচন করার, রক্ত সেচন করছে। আমাকে মুক্ত করার জন্য একজনকে মরতে হয়েছিল, আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেজন্য প্রভু দুবার বলেছেন, যতবার তোমরা এই রুটি গ্রহণ করবে এবং এই পানপাত্রে পান করবে, একটা জিনিস স্মরণ করো। সেটা কি? সেটা হচ্ছে আমি তোমাদের জন্য কি করেছি। আপনি যদি পড়েন, ওখানে লেখা আছে যে আমার মৃত্যুকে তোমরা প্রচার করো, আমার মৃত্যুকে তোমরা প্রচার করো। তার মানে যদি মৃত্যুকে প্রচার করতে হয়, আমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তার মৃত্যুর কথা আগে স্মরণ করতে হবে। তার মানে আমার জন্য একজন মরেছিলেন, আর যখন আমি যেটা জানতে পারবো তখন আমি তার কথাটা প্রচার করতে পারবো। সুতরাং 4 নম্বরটা কি? 4 নম্বর হচ্ছে আমার মুক্তির জন্য কোনো একজন মরেছিলেন। আমরা কিছুদিন আগে 15ই আগস্ট পালন করেছি না? 15ই আগস্ট কী দিন আছে? স্বাধীনতা দিবস আছে। আমাদের বাড়িতে আমরা পতাকা উত্তোলন করি, এটা আমাদের ছোটোবেলা থেকে এই জিনিসটা চলে আসে। তো 15 আগস্টে যখন আমরা করি, আমরা কী করি? পতাকা তুলি, তারপরে আমরা গান করি, ধর্মদানে পুষ্পে ভরা, আমরা ছোটোবেলা থেকে এগুলো করি। আর তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যারা ফ্রিডম ফাইটার ছিল, যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল, তাদের কথা আমরা স্মরণ করি। কেন স্মরণ করি? তার কারণ তারা তাদের রক্তের মূল্যে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছে। আমরা নেতাজি সুভাষচন্দ্রের কথা বলি, আমরা ভগৎ সিংয়ের কথা বলি, অনেক মানুষ এরকম মারা গেছিল, আর যার কারণে আমরা মুক্তি পেয়েছিলাম। আর যখন আমরা এগুলো স্মরণ করি, কেন স্মরণ করি? তাদেরকে আমরা স্যালুট জানাই। তার মানেটা কি? তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তোমরা এই কাজটা করেছিলে বলে আজকে আমরা স্বাধীন ভারতে থাকতে পারছি। একই রকমভাবে যখন আমরা এই 4টে জিনিস মনে রাখি, কী কী 4টে জিনিস মনে রাখি? প্রথম হচ্ছে আমি পাপী, দ্বিতীয় হচ্ছে আমার পরিত্রাতার প্রয়োজন আছে, 3 নম্বর সেই পরিত্রাতা আমার জন্য রক্ত দিয়েছে, 4 নম্বর আমার মুক্তির জন্য একজনকে মরতে হয়েছে। এই 4টে জিনিস যখন মনে রাখি, এই মনে রাখাটা আমাদের হৃদয়ের মধ্যে একটা জিনিস নিয়ে আসা উচিত। সেটা কি? সেটাকে আমি সবসময় বলি কৃতজ্ঞতার জীবন। কৃতজ্ঞতার জীবন মানে হচ্ছে আমরা এখন যে জায়গায় আছি, যে পরিস্থিতিতে আছি, সেটা শুধুমাত্র একজনের জন্য আছি, যার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি যে কাজটা 2000 বছর আগে করেছিলেন, সেই কাজটা যদি না করতেন আমরা এখানে থাকতে পারতাম না। সেই জন্য এই কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকের মধ্যে থাকার অত্যন্ত দরকার আছে। ওই জন্য বাইবেলে লেখা আছে, আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন, আমরা যেন কখনোই ঈশ্বরকে যেন বজস না করি, কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। তার কারণটা কি? আমরা এখনো পর্যন্ত যা কিছু আছি সেটা হচ্ছে তার রক্তের গুণে আমরা এখনো পর্যন্ত আছি। আর পৌল এই ঘটনাটাকে, এই পুরো যে বিষয়টাকে, এটাকে তিনি অত্যন্ত ভাব গম্ভীর পরিস্থিতির মধ্যে তিনি পালন করতে বলছেন। ওই জন্য আপনারা দেখবেন পরবর্তীকালে লেখা আছে যে যদি তোমরা অযোগ্য রূপে ওটা নাও, তাহলে কি হতে পারে? অনেকে নিদ্রাগত হয়েছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে কুসংস্কারের মধ্যে অনেকগুলো কুসংস্কার, তার মধ্যে একটা কুসংস্কার এটা কি? সেটা যদি আমি এই প্রভুর ভোজটা নিই, আমার বিগত দিনে যা কিছু পাপ আছে, পাপ থেকে আমাকে ধৌত করা হবে। কিন্তু পৌল উল্টো শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? আগে তুমি পাপ থেকে ধৌত হও, তারপরে তুমি প্রভুর ভোজ নাও। বুঝতে পারছেন আমি কি বলছি? তার মানে প্রভুর ভোজ যখন আপনি নিচ্ছেন, ওই প্রভুর ভোজ আপনার আত্মশুদ্ধি করছে না, প্রভুর ভোজ আপনার থেকে আপনার পাপকে দূর করছে না। কিন্তু আপনার যেটা করণীয় আছে, প্রভুর ভোজ নেবার আগে আপনার পাপটাকে আপনার জীবন থেকে দূর করুন, তারপরে প্রভুর ভোজে আসুন। ওটা আমার কথা না, ওটা সাধু পৌলের কথা বললেন, পরবর্তীকালে বলবো। তিনি বলেছেন অযোগ্য রূপে কখনো যেন আমরা প্রভুর ভোজ না নিই। অযোগ্য রূপে নেওয়া মানে হচ্ছে, একে বলা অযোগ্য রূপে নেওয়া। তার মানে আগে আমাদেরকে পরিষ্কৃত হতে হবে, তারপরে আমাদের মেজের সামনে আসতে হবে। যদি কোনো ক্ষমা চাওয়ার দরকার আছে, তার কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো। তারপরে তিনি ক্ষমা করার পরে যখন আমার আত্মশুদ্ধি হয়ে যাবে, যখন আমি আমার সংবেদের কাছে পরিষ্কার, তখনই আমি শুধুমাত্র প্রভুর ভোজের সামনে আসতে পারবো। যদি আমি সংবেদের কাছে পরিষ্কার না হতে পারি, আমি প্রভুর ভোজে আসতে পারবো না। গত সপ্তাহে কোনো একজনের সঙ্গে কথা বলছিলাম, আর তাদের পরিবারে কোনো একটা সমস্যা হচ্ছে, তাকে আমি একটাই কথা বলেছিলাম যে তোমাদের যা কিছু সমস্যা হচ্ছে এটা মিটিয়ে নাও। কেন মিটিয়ে নাও? তার কারণ আবার প্রথম সপ্তাহ আসবে, প্রথম রবিবার তোমাকে মণ্ডলীতে যেতে হবে, তোমাকে প্রভুর ভোজ নিতে হবে। তুমি যদি এটা মিটিয়ে না নাও, তাহলে তুমি কোন সংবেদে আবার প্রভুর ভোজ নেবে? এটা হচ্ছে পৌলের শিক্ষা, এটা আমার শিক্ষা নয়। আমরা যতক্ষণ না আমাদের সংবেদে পরিষ্কার হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা প্রভুর ভোজ নিতে পারছি না। তার মানে আমাদের যে সংস্কারগুলো আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে, ওখান থেকে যেন আমরা বেরিয়ে আসি। প্রভুর ভোজটা কি? প্রভুর ভোজের একটাই কারণ, সেটা এখানে সাধু পৌলের কথা অনুযায়ী এবং প্রভু যিশুর শিক্ষা অনুযায়ী, সেটা কি? সেটা হচ্ছে তোমরা স্মরণ করো। কি স্মরণ করো? আমি তোমার জন্য কি কাজটা করেছি। আর
তারপরে যেটা লেখা আছে, আমরা আবার প্রথম করিন্থীয় 11 অধ্যায় আমরা 24 পদে দেখি, অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভু শরীরের রক্তের ভাগী হইবে। আর তার আগে 26 পদে লেখা আছে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার কি লেখা আছে, কি লেখা আছে, আমার মৃত্যুকে প্রচার করো। প্রভু যিশু যে কথাটা বলেছেন, প্রভুর ভোজটা কি? প্রভুর ভোজটা হচ্ছে এক, তার মৃত্যুকে স্মরণ করা। দ্বিতীয়টা কি? তার মৃত্যুকে প্রচার করা। তার মৃত্যুকে প্রচার করা মানে হচ্ছে, আমি গত সপ্তাহে যে প্রচার করেছিলাম আপনাদের সবার মনে আছে, যাত্রা পুস্তক 15 অধ্যায়, মনে আছে তো? আর আমি বলেছিলাম ওটা হচ্ছে একটা আনন্দের গীত, সন অফ ডেলিভারেন্স। এটা হচ্ছে মুক্তির গান। মুক্তির গানটা কেন? তার কারণ তাদেরকে সেদিনকে মিশর থেকে বের করে আনা হয়েছিল। সেদিনকে না তো মসি, না মরিয়ম, না ইসরায়েল জাতি তারা মুখ বন্ধ রাখতে পেরেছিল। তার কারণটা কি? তার কারণ তারা মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, সেখান থেকে ঈশ্বর তাদেরকে বের করে যাবে। তাদের মুখ থেকে প্রশংসা ফেটে বেরোচ্ছিল। আজকে আমরা যারা বসে আছি, যখন আমরা প্রভুর ভোজ নিচ্ছি, আমাদের একটাই করণীয় আছে। সে করণীয়টা কি? আমরা যখন স্মরণ করি যে আমাদেরকে মৃত্যু থেকে ঈশ্বর বের করে যায়। মৃত্যুটা কি? পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। যখন আমরা ওটা স্মরণ করি আর প্রকৃতভাবে যদি স্মরণ করি, তাহলে আপনার মুখে বলার কিছু দরকার নেই। আপনার জীবনযাত্রা থেকে মানুষ বুঝে যাবে যে আপনার জন্য কোনো একজন মরেছিলেন, তার নাম প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য আমি সবসময় যে প্রার্থনাটা করে আপনার মন দিয়ে শুনবেন, আমাদের চিন্তায়, কথায়, কার্যে আমরা তোমাকে গৌরব দিতে পারি। এটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত হৃদয় দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো যে প্রভু যীশু আমার জন্য 2000 বছর আগে কোন কাজটা করেছিল। তার জন্য যেটা দরকার আছে, যাকে কুসংস্কার আছে ওগুলোকে ডিলিট করতে হবে। কুসংস্কার যদি ডিলিট করতে পারি, তাহলে ভাবগম্ভীর পরিস্থিতিতে প্রকৃতভাবে ধার্মিকতার সঙ্গে এবং ভক্তির সঙ্গে আমরা প্রভু যীশুর মৃত্যুটাকে স্মরণ করতে পারি। যখন সেটা স্মরণ করতে পারি, ওই স্মরণটাই আমাদের জীবনে যে পরিবর্তন আনে, ওই পরিবর্তনটা লোকের কাছে বিনা প্রচারে প্রচার করে দেয়। সেটা কি? আপনার জীবন। আর যেটা আমরা থিওলজিক্যালি বলি বা বাইবেল কলেজে বলি, আমাদের প্রত্যেকের জীবনটা হওয়া উচিত একটা খোলা সারমান। কোনো পাদ্রীকে মাইকের সামনে দাঁড়িয়ে প্রচার করার দরকার নেই। আপনার জীবন দেখে মানুষ জেনে যাবে যে আপনার জীবনে যে পরিবর্তনটা, আপনার জীবনটা কী করে জগৎ থেকে আলাদা। আর তার মাধ্যমে তারা জেনে যায় যে আপনার জন্য একজন মরেছিলেন, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তো আমরা যখন আজকে প্রভুর পথে যাবো, আমাদের এটাই করণীয় আছে। সেটা কি? তাদের স্মরণ করা, প্রকৃতভাবে স্মরণ করা, ভাব গম্ভীর মানসিকতা নিয়ে। আর দ্বিতীয়টা কি? যেভাবে তার মৃত্যুকে যেন আমরা প্রচার করতে পারি। তার কারণটা কি? এখন তার মৃত্যুর মধ্যে আছে সকল কিছুর সমাধান। আর সেটা যেন আজকে আমরা করতে পারি। আমরা চোখ বন্ধ করবো।